নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা সব সময় অপেক্ষা করেন আমি কি এপিসোডের ওপরে অনুষ্ঠান করি, কারণ বিগত দিনে আমি যা যা প্রেডিকশন করে গেছি, প্রতিটা প্রেডিকশন আপনাদের জীবনে যেমন অক্ষরে অক্ষরে মিলেছে, দেশ দশের ক্ষেত্রেও কিন্তু সেটা মিলেছে। আমি বারবার বলে গেছিলাম বছরের শুরু হওয়ার আগে কিছুটা হলেও সোনা কিনে রাখুন, কারণ সোনার দাম লাফিয়ে লাফিয়ে 1 লাখ টাকায় চলে যাবে এবং আপনারা প্রত্যেকেই সেটা দেখতে পাচ্ছেন। আমি বারবার বলে গেছি এই বছরে মধ্যবিত্ত মানুষও কিছুটা রূপো কিনে রাখুন, তাহলেও কিন্তু আপনারা অনেকটা গেইন করতে পারবেন। রূপোর দাম কোথায় ছিল, এখন 100 ছাড়িয়ে কিন্তু বেড়ে যাচ্ছে। আমি বারবার বলে গেছি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা শেয়ার মার্কেটে প্রবল ধস দেখতে পাবেন। শেয়ার মার্কেটে এই সময় ইনভেস্টমেন্ট করবেন না। প্রচুর মানুষ এই সময় আমার কাছে এসছে, কান্নাকাটি করছে। আপনার অনুষ্ঠান দেখেছিলাম কিন্তু সেই সময় বুঝতে পারিনি, কিন্তু শেয়ার মার্কেট টোটালি আমাদের প্রচুর অর্থ লোকসান হয়ে গেছে। বারবার বলে গেছিলাম প্রচুর মানুষ যে প্ল্যানেটারি পজিশন আসছে, মানুষ প্রচুর বেকার হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ বা প্রাইভেট সেক্টরেও, ভারতবর্ষের বাইরেও মানুষ কিন্তু বেকারত্ব বৃদ্ধি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রতিটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন। প্রাকৃতিক জায়গা অনুসারে আমি বলেছিলাম যে প্রবল ভূমিকম্প আমরা বারবার দেখতে পাবো, আবারও কিন্তু দেখতে পাবো। এবং কোস্টাল এরিয়াগুলো থেকে যাবেন না, এই সময় সমুদ্র বা জলের কাছাকাছি আপনারা ভ্রমণ করতে যাবেন না। বিশেষত 14ই মে পর্যন্ত টাইমটা কিন্তু ভীষণই অশুভ রয়েছে, সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কাজেই এই প্রতিটা প্রেডিকশন এবং এর সাথে সাথে আরেকটা প্রেডিকশনও আমি দিয়ে যাচ্ছি, সেটা হলো যে কেতুর যে নেগেটিভ প্রভাব আস্তে আস্তে কিন্তু কেতু কিন্তু সরতে শুরু করেছে ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ভাবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে 18ই মে কেতুর কিন্তু ট্রানজিট হয়ে যাবে। আর কেতু কিন্তু ক্লকওয়াইজ ঘোরে, রাহু কেতু অলওয়েজ কিন্তু ক্লকওয়াইজ ঘোরে, আর অন্যান্য প্ল্যানেটগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। কেতু কিন্তু যাবে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তারপরে কিন্তু চলে যাবে সে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং শেষে যাবে কেতু তার নিজের নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে। এই 3টে নক্ষত্র কিন্তু 1.5 বছরে, অর্থাৎ এক একটা হাউসের স্প্যান হচ্ছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কিন্তু কেতু কভার করবে কিন্তু 1.5 বছরে, অর্থাৎ 18 মাসে কিন্তু কেতু এটা ওভারকাম করবে। আর কেতু শব্দটা শুনলেই আমরা কিন্তু একটু ভয় পেয়ে যাই। বিশেষত রাষ্ট্রের কোনো মাথা বা ভারতবর্ষের বাইরেরও অন্যান্য দেশে কোনো মাথার অ্যাটাক হওয়ার কিন্তু কানেকশন প্রবলভাবে এই সময় আমরা পাচ্ছি। কাজেই এই সময়টা আমাদের প্রত্যেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের ধ্যান, মেডিটেশন, যোগা এবং কর্মফলের প্রতি আমাদের অ্যালার্ট থাকতে হবে। যে যেখানেই থাকুন না কেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, কর্মফল সঠিক করতে হবে। আর এই ঘড়ির কাঁটার দিকে যেহেতু রাহু কেতু ঘোরে, আপনার পূর্বজন্মের কর্মফলকে কিভাবে আপনার জীবনে প্রতিফলিত করবে সেটা কিন্তু রাহু কেতু নির্দেশ করে দেয়। কাজেই কেতুর এই ট্রানজিট আপনাদের জীবনে কাদেরকে কিন্তু মালামাল করে দেবে আর কাদেরকে কপালে ভাঁজ ফেলে দেবে, তার সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমি বিশদে আলোচনা করব। প্রথমেই বলবো যে কেতু কিন্তু আমাদের যে চন্দ্র অর্থাৎ মন যে আমাদের রয়েছে, মন যখন তার অরবিটে ঘুরতে ঘুরতে যখন রাহু কেতুর অর্থাৎ একটা ড্রাগন হেড একটা ড্রাগন টেল
তার যে দুটি ছেদ বিন্দু, একটি উত্তর গোলার্ধে চলে গেছে সেটি হচ্ছে রাহু, আর একটি দক্ষিণ গোলার্ধে চলে গেছে সেটি হচ্ছে কেতু। অর্থাৎ চন্দ্রেরই ছেদ বিন্দু আপনার মনের ভাব প্রকাশের ইলিউশনের কারক গ্রহ আমরা বলে থাকি কিন্তু রাহুকে। আর কেতু হচ্ছে আপনার ইন্টারনাল, অর্থাৎ মনের ভেতর চেতনার যে জাগরণ, সেটা আপনার ভালো দিকেও যেতে পারে, পজিটিভ দিকেও যেতে পারে, আবার নেগেটিভ দিকেও যেতে পারে। কেতু মানেই হচ্ছে সুপ্ত জিনিস, কেতু মানেই হচ্ছে ইনটিউশন। অনেক মানুষ আপনি দেখবেন আপনার বাড়িতে হয়তো এলো, আপনার জেঠু হতে পারে, মামা হতে পারে, কাকা হতে পারে, তিনি বসে বসে কিন্তু অনেক কিছু বলে দিলেন, বা অনেক সান্তকে আপনি যাওয়ার সাথে সাথেই বলবে তোর এই অমুক সময় এই বিপদটা হয়ে গেছে, তোর এই সময় এইটা হয়ে গেছে। অর্থাৎ তার থার্ড ইন্দ্রিয় আজ্ঞা চক্রকে নির্দেশ করে কিন্তু কেতু, অর্থাৎ থার্ড ইন্দ্রিয় কিন্তু খুলে যাওয়া। কেতু কিন্তু আমাদের নবম ভাবের সাথে যদি যুক্ত হয়ে যায়, বা কাশফল সাবলর্ডে যদি নবমকে সে জোরালো ভাবে কিন্তু যদি সেখানে কানেকশন হয়ে যায়, তাহলে এই ধরনের মানুষরা তারা কিন্তু আমরা বলি না জাতিস্বর বা প্রচন্ড স্পিরিচুয়াল অ্যাক্টিভেট পারসন, অর্থাৎ তাদের যে কথা সেই কথাগুলো কিন্তু একদম হুবাহু মিলে যায়, বা আপনার পাস্ট সম্পর্কে যখন তারা প্রেডিকশন করে একদম কিন্তু মিলে যাবে। অর্থাৎ কেতু হচ্ছে আমাদের কিন্তু আধ্যাত্মিকের কারক গ্রহ। বিবি রমনের কিন্তু কেতু সাংঘাতিক ভালো ছিল, আপনারা প্রত্যেকেই জানেন তিনি কত উচ্চ জায়গার মানুষ ছিলেন, অর্থাৎ বড় অ্যাস্ট্রোলজার ছিলেন। কেতু কিন্তু আমাদের রিসার্চকে নির্দেশ করে, নতুন কিছু সৃষ্টি করাকে কিন্তু নির্দেশ করে, অর্থাৎ অন্তর্নিহিত কিছুকে সৃষ্টি করার যে মাধ্যম, যেমন IVF পদ্ধতি, আরো হয়তো নতুন নতুন কোনো কিছু সৃষ্টি করার এই সময় থেকে, অর্থাৎ 18ই মের পর থেকে কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি স্যারোগেসি মাদার, এটাও কিন্তু কেতুর প্রভাব কিন্তু পঞ্চম ভাবের সাথে থাকতে হবে। আর এই কেতু ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ভাব রবির ঘরে, যে সৃষ্টিকর্তা রবি, তার ঘরে কিন্তু আসছে। এই সময় মানুষের মনের ভেতর আপনি আগে যে যা কর্ম করেছেন, কিন্তু এখন কিন্তু আপনার মনের ভেতর চেতনা জাগাবে এই কেতু কিন্তু যখন রবি স্টারে থাকবে, তখন যারা রিসার্চ করছেন, যারা ডাইরেক্টর, যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা স্পিরিচুয়ালিটির মধ্যে রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছেন, যারা রেইকের সাথে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম আধ্যাত্মিক জগতের সাথে, এমনকি যারা ভৌতিক জিনিস নিয়েও কাজ করে, আজকাল অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে বহু মানুষ কিন্তু কাজ করছেন, সেই সমস্ত কাজের কিন্তু আরো ডেভেলপমেন্ট দেবে কিন্তু এই কেতু সিংহ রাশির আসার ফলে। এবং কেতু আমাদের কিন্তু নির্দেশ করে গুপ্তভাবে, অর্থাৎ ঘুষের কারক গ্রহ কিন্তু কেতু হচ্ছে। কেতুর এই নেগেটিভ প্রভাব মানুষকে হত্যা করার মতন স্লো পয়জনিং করার জায়গাও কিন্তু এনে দেয়। অর্থাৎ আজকাল যেগুলো আমরা মানে একটা অ্যাবনর্মাল ডেথ যেগুলো দেখতে পাচ্ছি, যে নিজের স্বামীকে হত্যা করে দিচ্ছে, মানুষকে কেটে ফেলে দিচ্ছে, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু নেগেটিভ কেতুর ফলে আসছে। আর কেতু যদি আপনার ভেতর থেকে যদি আপনার পজিটিভ থাকে, আপনার আজ্ঞা চক্র যদি খুলে যায়, যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা ইনস্ট্যান্ট টাকা কামাতে পারবেন। অর্থাৎ এই কেতুই কিন্তু আপনাকে প্রভূত অর্থ কিন্তু দিয়ে থাকবে। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে কিন্তু কোনো প্ল্যানেটই পজিটিভ না পুরোপুরি, আবার জ্যোতিষ শাস্ত্র মতে কোনো প্ল্যানেটই পুরোপুরি নেগেটিভ হয় না। আপনার জন্মছক কি বলছে, আপনার প্ল্যানেটারি পজিশন কি বলছে, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা কি বলছে, আপনার কেতু কোন পজিশনে রয়েছে, সম্পদ নক্ষত্রে রয়েছে না অতিমিত্র নক্ষত্রে রয়েছে, নাকি মিত্র নক্ষত্রে রয়েছে, না বদ নক্ষত্রে চলে গেছে কেতু। কেতু যদি বদ নক্ষত্রে চলে যায়,
প্রতারিত নক্ষত্রে চলে যায় সেই মানুষ ভয়ঙ্কর সাংঘাতিক হয়ে থাকে। বিশেষত যদি সেই কেতু আপনার পঞ্চমে থাকে, সেই কেতু আপনার লগ্নে থাকে, সেই কেতু যদি আপনার দ্বাদশে থাকে, তারা কিন্তু রেপিস্ট হয়ে যায়, তারা মার্ডারার হয়ে যায়, তারা ভয়ঙ্কর ভাবে নৃশংসতার মধ্যে যে সাইকোলজিক্যাল কি নিউরনকে নির্দেশ করে কেতু, অর্থাৎ আপনার বডির সমস্ত ইন্টারনাল পার্টকে নির্দেশ করে কিন্তু কেতু, যেটা বাইরে থেকে আপনি দেখতে পান না। একজন ভালো ডক্টর হতে গেলেও কিন্তু কেতুকে ভীষণ ভালো থাকতে হয়, যার জন্য দেখবেন কেতুর যে প্রথম নক্ষত্র সৃষ্টির নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র বড় বড় ডাক্তারদের কিন্তু হয়ে থাকে। কাজেই কেতুর মধ্যে কিন্তু যারা রয়েছেন তাদের 2025 সালে মেষ রাশির কিন্তু দেখা যাবে কেতু চলে আসবে পঞ্চম ভাবে, এবং আপনার জন্মছকেও যদি কেতু পজিটিভ থাকে এই সময় কিন্তু আপনার আইভিএফ, অনেক দিন ধরে আপনি হয়তো ইস্যুর চেষ্টা করছেন, আইভিএফ এ চলে যান, অবশ্যই সন্তান আসবে। এবং তার পাশাপাশি রেগুলার আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়ে কর্ম করুন। আর প্রচুর অর্থ কারা ইনকাম করবেন এই কেতুর সময়, তারা হচ্ছেন কিন্তু বৃষ রাশি। এই কেতুর দ্বারা আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু ইনকাম করে থাকবেন 2025 মে মাসের পর থেকে। মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু তৃতীয় কেতু চলে আসবে, ভাই বোনদের দ্বারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কর্কট রাশির যেহেতু দ্বিতীয় কেতু আসবে, আমি একটু আগেই বললাম টেবিলের নিচ থেকে টাকা নেওয়া, তবে সেই টাকার কিছু অংশ কিন্তু অবশ্যই দুস্থ মানুষকে কিন্তু সেবা দেবেন, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার উপকার হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো ইনটিউশন পাওয়ার বাড়বে, থার্ড ফোর্সের সাথে কানেকশন আসবে। যারা এতদিন পর্যন্ত আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি কিছু মানতেন না, তাদেরও কিন্তু এই কেতু আসার পর থেকে কিন্তু জাগতিক শক্তির প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। কেতু হচ্ছে তন্ত্রের কারক গ্রহ, যাদের কিন্তু অষ্টমে কেতু নবমে কেতু তারা খুব ভালো স্পিরিচুয়াল দিকে বা আধ্যাত্মিক দিকে তন্ত্রের দিকে কিন্তু শ্রেষ্ঠত্ব লাভ করে। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাবে দ্বাদশে কেতু, অর্থাৎ যারা এতদিন পর্যন্ত আধ্যাত্মিক জগতে ছিলেন, কিছু চাইছিলেন ঈশ্বরের আশীর্বাদ নিতে, তাদের কিন্তু সময় চলে এসছে, তারা কিন্তু আরো ভোগ ত্যাগ করে ত্যাগের দিকে যান, অবশ্যই উন্নতি হবে। যাদের কিন্তু তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশে কেতু চলে আসছে, অর্থাৎ একাদশ হচ্ছে আমাদের সমাজ, সেই জায়গা থেকে যেখানে কেতু চলে আসবে রবি স্টারে, আপনার কিন্তু সমাজের একটা রিসার্চের মাধ্যমেই বলুন, শিল্পসত্তার মাধ্যমেই বলুন, অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হিসাবেই বলুন, সমাজে আপনার একটা নাম সম্মান প্রতিষ্ঠা অবশ্যই আপনি এবছর পাবেন। আসছি বৃশ্চিক রাশির দশমে কেতু। দশমে কেতু থাকার ফলে কর্মজগতের একটা পরিবর্তন দেয়। যদি পজিটিভ কেতু হয় আপনার উন্নতি বা প্রমোশন দেবে, আর যদি নেগেটিভ কেতু হয় তাহলে বস কিন্তু আপনার ফেভারে কিছুতেই আসতে চাইবে না। এবং ধনু রাশির ক্ষেত্রে বলে রাখবো নবম ভাবে কিন্তু যেটা ন্যাচারাল জোডিয়াকে কেতু এসছে, প্রচন্ড ভাবে আধ্যাত্মিক চেতনা বাড়বে, স্পিরিচুয়ালিটি বাড়বে, ধর্ম কর্মের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে, মন্দির সৃষ্টি করার একটা মানসিকতা আসবে, এবং দেবতার উদ্দেশ্যে কিন্তু আপনার জীবনকে আপনি তাতে সমর্পিত হতে পারেন। আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টমে কেতু। আমি একটু আগেই বললাম আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির প্রতি আপনাদের প্রচন্ড রকম ইচ্ছা আগ্রহ বাড়বে, এবং তার পাশাপাশি আপনারা অষ্টমে কেতু থাকার পরে যারা ডাক্তারিতে চান্স নিতে চাইছেন, নিটে আপনারা এবছর যারা বসতে চাইছেন ভীষণ ভালো রেজাল্ট করবেন। আসছি কুম্ভ রাশির সপ্তমে কেতু বিয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেবে, তবে যদি আপনারা সঠিকভাবে খোঁজ খবর নিয়ে বিয়েটা দেন সেটা কিন্তু ভালো হবে। আসছি মীন রাশি। মীন রাশির ষষ্ঠে কেতু, অর্থাৎ ষষ্ঠ স্থানে কেতু থাকলে আপনার আইনত সমস্যা, গুপ্ত শত্রুকে নাশ করে দেয়, এবং আপনারা কেতুর যদি উপাসনা করে থাকেন, বিশেষত
কেতুর ইষ্ট দেবী হচ্ছেন দেবী ধূমাবতী, এবং কেতু হচ্ছে কিন্তু গণেশজিকে নির্দেশ করে। বাড়িতে যদি যাদের বাস্তু প্রবলেম রয়েছে সাহিত্য গণেশ রাখতে পারেন, ভীষণভাবে বাস্তুদোষ কিন্তু নাশ হয়ে যাবে। কাজেই কেতুকে যদি আপনারা দেখেন তাহলে কেতুও কিন্তু আপনাদের জীবনে অনেকটাই উন্নতি ঘটাতে পারে। কাজেই 18ই মের আগে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই একবার অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করে নিন। কেতু আপনার কোন জায়গায় রয়েছে সেইটা দেখে নেওয়ার প্রয়োজন। দশা হিসেবে কি কেতু আসছে, কেতু খুব পাপ নক্ষত্রে রয়েছে, বদ নক্ষত্রে রয়েছে, না সম্পদ নক্ষত্রে রয়েছে। সঠিক জ্যোতিষের পরামর্শ এবং শিক্ষিত জ্যোতিষের পরামর্শ আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ মাইলেজ এনে দিতে পারে। অতুল ঐশ্বর্য, ধন সম্পত্তি, কিভাবে আপনি অ্যাসেট বাড়াতে পারবেন, গুপ্তধনও কিন্তু দেয় এই কেতু। অর্থাৎ কেতুর যদি আপনার পজিটিভ থাকে, জীবনে অতুল ঐশ্বর্য কিন্তু আপনি লাভ করতে পারবেন। আর যদি একটা সঠিক পরামর্শ পেতে চান, একবার আমার কাছে আসতে হবে। তার জন্য কি করতে হবে, নিচের ফোন নাম্বার যোগাযোগ করুন। আর যারা চাইছেন তারাপীঠে আসতে, কারণ প্রতিটা মাসে প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই কিন্তু শ্মশানে তারাপীঠ, এবং সেখানে কিন্তু মহাযজ্ঞ করি। আর যারা দূরে রয়েছেন, ভাবছেন আসতে পারছি না, তাদের জন্য রয়েছে কিন্তু অনলাইন কনসালটেন্সি। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা যেমন দেখতে ভালোবাসেন, তার পাশাপাশি কিন্তু আপনাদের চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা খুব কষ্টে রয়েছেন, মানসিক ডিপ্রেশনে রয়েছেন, সমস্যা থেকে ওভারকাম করতে চাইছেন, তাদেরকে বলবো চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। যারা একবার আমার কাছে এসছেন তারা তো জানেন, আর যারা এখনো আমার সাথে যোগাযোগ করতে পারেননি, নিচের চেম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন, যার যেখানে সুবিধে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম রাজু দে, আমি চন্দননগর থেকে আসছি। আমি 2021 সালে দিদিকে দেখিয়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি। বর্তমানে আমি আবার সমস্যায় পড়ে দিদির কাছে এসেছি। আশা করি আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। আপনারা যারা ভুলভাল জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন, তারা একবার অবশ্যই দিদির কাছে এসে পরামর্শ নিন। আশা করি আপনাদেরও ভালো ফল পাবেন। পূর্ণিমা মল্লিক, আমি খড়দা থেকে এসেছি। আমার দিদির কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমার নাতি পড়াশুনোর দিক দিয়েও উপকার পেয়েছি। এখন আমার নাতি খুব ভালো আছে, এবং আমি আমার নিজের বাড়ি নিয়ে খুব ঝামেলায় ছিলাম, কিন্তু ওনার দয়ায় আমি আমার বাড়ির ছাদ পেয়েছি। এখন আমি অনেক ভালো আছি, ভালো। আর আপনারা দয়া করে একবার ওনার সঙ্গে এসে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা এই বিপদ থেকে মুক্তি পাবেন।